আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। وقال النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মুহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 7ই আগস্ট 2026 ইংরেজি, 23শে শ্রাবণ 1433 বাংলা এবং 23শে সফর 1448 হিজরি। পবিত্র জুমার দিন আমি সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের এই আয়াতখানির মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন। কোনো কিছুতে যেমন বাড়াবাড়িও ঠিক না, আবার কোনো কিছুতে
বেশি ছাড়াছাড়িও ঠিক না, মাঝামাঝি থাকা কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দিয়ে শুরু করি। মহান রব্বুল আলামিন বলছেন নবীজিকে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, হে রাসূল, আমি এবং তোমার উম্মতদেরকে আমি তৈরি করেছি উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত হিসাবে। তাদের মধ্যে কি নাই, একবারে কাঠিন্যতাও নাই, আবার একবারে যে লুজ ছেড়ে দিবে সেটাও নাই। তারা মাঝামাঝি, আদর্শের দিক থেকে, ইমানের দিক থেকে, চরিত্রের দিক থেকে তারা কি হবে, তারা মাঝামাঝি অবস্থান তাদেরকে আমরা মধ্যমপন্থী কেন করেছি? যে তাকুনু শুহাদা আলান নাস, তারা যেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল তাদের সকলের ব্যাপারে কী করতে পারে, তারা সাক্ষী দিতে পারে, সাক্ষ্য হতে পারে। ওয়ায়াকুন আর রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের উপরে সাক্ষ্য দিবেন হলো তোমাদের রাসূল, তোমাদের নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে বিচারের সময় মনে করেন ইহুদিদেরকে যখন প্রশ্ন করা হবে যে তোমরা এমন কাঠিন্যতা কেন অবলম্বন করছিলে শরীয়তের বিভিন্ন বিষয়ে, যেমন ইহুদিদের বেলায় একটা বিধান ছিল যে মনে করেন কোথাও কাপড়ে নাপাকি লাগছে, ওটা কাপড়টাই কেটে ফেলতে হতো, তাহলে আপনার কাপড়টা কী হয়ে যেত, আপনার এটা বেসাইজ হয়ে যেত না। আবার ঈসা আলাইহিস সালামের যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের আবার কাপড় চোপড়ে ময়লা লাগলে ওই টোকা দিয়ে ফালিয়ে দাও, ধোয়ারও দরকার নাই, অমনি চলতো। মানে এটা আবার বেশি ছেড়ে দেওয়া। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক বললেন যে তোমরা হলো এই দুইটার মাঝখানে, অর্থাৎ তোমাদের কাপড়ে ময়লা লাগলে কাপড় কেটে ফেলতে হবে না, আবার ময়লা লাগলে খালি টোকা দিয়ে ফালাইলেই হবে না, তো ধোয়া লাগবে। কী করতে হবে? কাপড়ে ময়লা লাগলে তোমাদের ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে একবারে কেটে ফেলা আর একবারে মানে ধোয়া টোয়া বাদ বা এমনি চলা, এই দুইটার মাঝখানের অবস্থানটা হলো কি ধোয়া। কাপড়টা তোমরা কি করবে? ধুয়ে নিবে, পরিষ্কার করে নিবে, তাহলে কাটাও লাগবে না, আবার টুকটাক ময়লা সহ নামাজ কালামও পড়তে হবে না, ইবাদতও করতে হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে উম্মতি মুহাম্মাদিরা হাসরের ময়দানে কি করবে? ইহুদিদের ব্যাপারে সাক্ষ্য দিবে যে তোমরা তো দিনকে কঠিন করেছিলে, তোমরা দিনকে কি করেছিলে? কঠিন করে নিয়েছিলে। খ্রিস্টানদের ব্যাপারে উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে যে তোমরা দিনকে তো একবারে ছেড়ে দিয়েছিলে, লুজ করে দিয়েছিলে, একবারে অবহেলা করেছিলে। তখন খ্রিস্টান এবং ইহুদিরা তারা প্রশ্ন করবে যে তোমরা হলো উম্মতে মুহাম্মাদি, তোমরা আসছো একবারে কিয়ামতের আগে আগে, এবং আমাদের অনেক পরে তোমরা দুনিয়া আসছো, তো তোমরা আমাদের ব্যাপারে সাক্ষ্য দিতেছো কীভাবে? তখন আল্লাহ পাক বলবেন যে তাদেরকে আমি কি করেছিলাম? তাদের কাছে একজন নবী পাঠাইছিলাম, যিনি সত্যবাদী, যিনি খাতামুন নাবিয়িন, যিনি খাতামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। তিনি তাদেরকে বলেছেন যে ইহুদিরা এরকম ছিল, খ্রিস্টানরা এরকম ছিল। এই জন্য উম্মতে মুহাম্মাদির সাক্ষ্য কিয়ামতের ময়দানে কি গ্রান্টেড, অ্যাকসেপ্টেড, মানে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। আমরা তাহলে কত বড় সৌভাগ্যবান উম্মতে মুহাম্মাদি, চিন্তা করছেন? আপনাদের সাক্ষ্য ইহুদিদের ব্যাপারে গ্রহণীয় হবে, আপনাদের সাক্ষ্য খ্রিস্টানদের ব্যাপারে সাক্ষ্য গ্রহণীয় হবে। কেন? যে আপনারা মধ্যমপন্থী জাতি এবং আপনাদের সাক্ষ্যদাতা হলেন কি? ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর নবীজি হবেন তোমাদের কাজের ব্যাপারে সাক্ষ্যদাতা। আর নবী যেখানে সাক্ষ্য দিবে তখন উম্মতের সাক্ষীও তখন সেটা কি হয়ে যাবে? গ্রহণীয় হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাদ দীনা ইউসরুন। আমি শুরুতেই বলেছি যে আমরা মধ্যম পন্থা নিয়ে আলোচনা করব। হাদিসে বলা হয়েছে দিন হচ্ছে সহজ। ইসলাম ধর্মটা হচ্ছে কি, এটাকে সহজ। ওয়ালা ইউসাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যদি দিনকে কঠোরতার দিকে নিয়ে যায় তাহলে সে বিজয়ী হবে না, বরঞ্চ দিনই তার উপরে কি হবে, বিজয়ী হবে। ফাসাদ্দেদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, হক পন্থা অবলম্বন করো। ওয়াকারিবু, তোমরা পরস্পরের নিকটবর্তী হওয়ার চেষ্টা করো। অর্থাৎ নাক ছিটকানি আছে না একটা, হ্যাঁ, ও এটা করে না, ওর কাছে যাওয়া যাবে না, ও ওটা খায় না, ওর কাছে যাওয়া যাবে না, ওর আমল এটা ঠিক নাই, ওকে কাছে টানা যাবে না, ওর এটা ঠিক নাই, এই জন্য ওরে দূরে ঠেলিয়ে দিতে হবে। ইসলাম এটাকে কি করেছে, নিষেধ করেছে। তার আমলের ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিতে বলা হয়েছে। তার যতটুকু সে আমল করে তুমি তাকে কি করো, ওয়াকারিবু, তোমরা তাকে কাছে টেনে নাও, বুকে টেনে নাও, এবং তাকে ভালো দিকে ডাকার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য তুমি কি করো, তোমার চেষ্টাটা করো। তুমি যদি আগেই নাক ছিটকাও, আগেই যদি তাকে দূর করে দূরে সরিয়ে দাও, হ্যাঁ, তাহলে তো সে দিন গ্রহণ করতে পারবে না, দিনের পথে আসতে পারবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ও আবশিরু, তোমরা তাদেরকে সুসংবাদ দাও। খালি একবারে তুমি এটা না করলে জাহান্নামে চলে যাবা, এটা করলে মানে অমুকখানি পূর্বা, এটা করলে একেবারে তুমি ধ্বংস হয়ে যাবা, এটা না করে যে ভাই আসো, তুমি যদি এই নামাজ পড়ো এটা তোমার ফজিলত, তোমার এটা আল্লাহর হক আদায় হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। তুমি যদি দান করো আল্লাহ এটা খুশি হবেন। তুমি যদি মানুষের সাথে ভালো কথা বলো, ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার প্রতি কী হবেন, ভালো ব্যবহার করবেন। ভালো তোমার সাথে তো হাসরের ময়দানে ভালো ব্যবহার হবে, কবরে ভালো ব্যবহার হবে। অর্থাৎ মানুষকে কি করতে বলা হয়েছে, মানে সুসংবাদ দিতে বলা হয়েছে, তাকে কাছে টানতে বলা হয়েছে। তার যতটুকু আমল আছে অতটুকু নিয়েই তাকে কাছে টেনে বাকিটা সংশোধন করার চেষ্টা করতে বলা হয়েছে, দূরে ঠেলে দিতে বলা হয় নাই। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো সন্ধ্যা এবং সকালে। ওয়াশাইয়ুম মিনাল দুলজা, এবং রাতের কিছু একটা অংশে, সেটা হতে পারে তাহাজ্জুদ, হতে পারে অন্য কোনোভাবে আর কি, গভীর রাতে। অর্থাৎ সকালে সন্ধ্যায় আল্লাহকে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো, এবং রাতের গভীরেও তোমরা কি করো, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। সম্মানিত ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা কাজগুলোকে, আমলগুলোকে সহজ করে উপস্থাপন করো মানুষের কাছে। ওয়ালা তুআসসিরু, তোমরা কি করো না, কঠিন করো না, মানুষকে কঠোরতার দিকে নিয়ে যাও না। আর কি করো, ওয়াবাশশিরু, তাদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ সে যদি কিছু কাজ করে তাহলে এই পুরস্কার পাবে, কিছু আমল করলে তোমরা এই ভালো যাজা পাবে আল্লাহর কাছ থেকে। তুমি একটু যদি ভালো কাজ করো তুমি আল্লাহর কাছে এইটুকু পুরস্কার পাবে। এভাবে মানুষদেরকে কী করতে বলা হয়েছে, কাছে টানতে বলা হয়েছে, সুসংবাদ দিতে বলা হয়েছে। ওলা তুনাফিরু, তাদেরকে দূরে সরে দিও না, তাদেরকে একবারে দূরে ঠেলে দিও না। এজন্য ওলামায়ে কেরামের কাজ হলো কি, মানুষকে কাছে টানা, তাদেরকে যে ঠিক আছে তোমার এইটুকু কাজ করতেছো, আমল করতেছো, বাবা আসো আর একটু ভালো আমল করো, তুমি এইটুকু ইসলাম মানতেছো, আরেকটু বাড়িয়ে দাও, ইসলামকে আরেকটু ভালো করে পালন করো। এটা হলো ইসলামের মৌলিক নীতি, ইসলামের মধ্যমপন্থা নীতি। এটা আল্লাহ পাকের এটা অভিপ্রায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভিপ্রায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা ছিল, আচ্ছা বলেন তো সবাই কি আহারে আমার মতো জুব্বা পরে পাগড়ি পরে আসতো? কারো গায়ে গেঞ্জি ছিল না, কি বলেন? কারো খালি গায়েও ছিল? তো সাহাবায়ে কেরামের অনেকের খালি গায়েও ছিল। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ পাক কোরআনেই মানে সূরা আনআমের মধ্যে মানে আল্লাহ পাকই নবীজিকে এক পর্যায়ে একটা বলা যায় যে তাকে উপদেশ দিয়েছেন যে হে নবী, ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা, হে নবী তুমি তাদেরকে দূরে ঠেলে দিও না যারা ডাকে আল্লাহকে সকালে এবং সন্ধ্যায়। এটার একটা ইতিহাস ছিল, সেটা হলো যে মক্কার যারা ধনী ব্যক্তি এরা নবীজিকে একবার পরামর্শ দিল যে আপনি যদি আমাদের জন্য একটা সকালে না হয় বিকালে একটা সময় ঠিক করেন, যে সময় আমরা আপনার কাছে বসবো এবং কোরআন হাদিস আপনার কাছ থেকে শুনবো।
আমরা ওই সমস্ত গায়ে কাপড় নাই, হ্যাঁ, গায়ের রং কালো, তারপরে হয়তো কাপড় চোপড় ঠিকমতো পরিষ্কারও নাই, এই সমস্ত যারা দুর্বল, তারপরে দাস, বিশেষ করে তারা এই যে আম্মার, সোহাইব, বেলাল, এদের দিকে ইঙ্গিত করছে যে এই সমস্ত লোক যখন আপনার চারপাশে বসে থাকে, আমরা কি ওখানে যেয়ে আপনার কাছে কোরআন হাদিস শুনতে পারি নাকি? তো নবীজি দিনের প্রতি খুব বেশি আকৃষ্ট করার জন্য উদ্গ্রীব ছিলেন যে আসলে যদি এই মানুষগুলো যদি দিনের পথে আসে ভালোই হয়। এই জন্য তিনি হয়তো এটা সিদ্ধান্ত নিছেন বা মনে মনে ভাবছেন যে ঠিক আছে, তাহলে এই ধনীগুলার লোকগুলোর জন্য আমি হয়তো একটা সময় কি করি, দিনের কথা বলি বা কোরআন হাদিসের কথা বলি। করা লাগে নাই কি, আল্লাহ পাক, নবীজি খালি এই সংকল্প করছেন, আল্লাহ পাক সাথে সাথে ওহী নাযিল করে কি করে দিয়েছেন, নবীজিকে সাবধান করে দিয়েছেন। ওয়ালা তাতরুদুল্লাযিনা ইয়াদউনা, হে নবী তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না যারা ডাকে আল্লাহকে একনিষ্ঠভাবে সকাল এবং সন্ধ্যায়। ওই ধনী লোকগুলার যদি দিন শেখার দরকার হয় ওদের সাথে বসেই শিখতে হবে। ওই বড় লোকগুলার যদি কোরআন হাদিস শিখতে হয় ওদের সাথে বসেই কি করতে হবে, কোরআন হাদিস শিখতে হবে। কেননা আল্লাহর কাছে ওই কাপড় নাই গায়ের মধ্যে, ওই জামার মধ্যে ময়লা, অথবা মনে করে গেঞ্জি পরা, অথবা কোনো মতে গামছা ঘাড়ে দিয়ে এসে তোমার কাছে কোরআন হাদিস শুনতেছে, কিন্তু তাদের দিলটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কী করা, কানেক্টেড করা, আল্লাহর মহব্বতে তাদের দিলটা ভরপুর, আল্লাহর মহব্বতে তাদের দিলটা পরিপূর্ণ। তুমি তাদেরকে দূরে সরিয়ে দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম ক্যান্সেল করলেন যে তোমাদের জন্য আলাদা কি হবে না, স্পেশাল বৈঠক হবে না, স্পেশাল দাস হবে না, যা হবে কি হবে, ওদের সাথে বসেই তোমার আগে আমিত্ব, তোমার নফসানিয়াত, এটাকে যখন তুমি কুরবানি করতে পারবে যে আমি অমুক, আমি অমুক চন্দ্র চৌধুরী, আমি অমুক মণ্ডল, আমি অমুক প্রামাণিক, এইটা তোমার মধ্যে থেকে আগে দূর করতে হবে। দূর করার পরে তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার গায়ে সুন্দর জামা, ঘাটে তুমি সুগন্ধি মেখে এসেছো, দামি আতর, তুমিও বলবে এখানে। ওই একবার একজন কৃষক কেবল পানি ঠেলে আসলো, কেবল ঝাল চাষ করে আসলো, গায়ের মধ্যে ঠিকমতো আতর গোলাপও মাখতে পারে নাই, লুঙ্গি পরা আছে, গেঞ্জি একটা গায়ে দিয়ে আসছে, সে এখানে কোরআন হাদিস শুনতে বসতে, তার পাশে বসেই তোমাকে কোরআন হাদিস শিখতে হবে এবং বুঝতে হবে। আল্লাহর পক্ষ থেকে কী করা হলো, হেদায়েত দিয়ে দেওয়া হলো নবীজিকে যে ওয়ালা তাতরুদুল্লাযিনা, তুমি তাদেরকে দূরে সরিয়ে দিও না হে নবী যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে একনিষ্ঠভাবে এবং আল্লাহর মহব্বত তাদের দিলটা পরিপূর্ণ।